নমস্কার, আমি সঞ্জিত। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবাইয়ের এখন বর্তমানে একটা কৌতূহল, আসন্ন 2024 সাল কেমন কাটবে। 2023 সাল সবাইরই ভালো মন্দ মিশিয়ে একরকম গেছে, কিন্তু আসন্ন 2024 সাল সংখ্যাতত্ত্ব হিসেবে 8 আসছে, অর্থাৎ এটা শনিদেবের বছর। আপনারা অনেকেই ভয় পাবেন ঠিকই, কিন্তু শনিদেব মানেই হচ্ছে ন্যায়ের দেবতা এবং কর্মফল দাতা। অর্থাৎ কেউ যদি অতীতে ভালো কাজ করে থাকেন, তাহলে অবশ্যই তারা এই বছর খুব ভালো ফল পাবে, তাদের খুব ভালো ফল পাবে। কিন্তু কেউ যদি অতীতে বাজে কাজ করে থাকে, তাহলে এই 2024 সালে তাকে কর্মের সব হিসাব তাকে দিতে হবে শনিদেবের কাছে। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করলে আপনার ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। বিগত কয়েক বছর আগে 2020 সাল পেরিয়েই আমরা আজকে এসেছি 2023 সাল, কিছুদিন পরে 2024 সাল হবে। যাই হোক, 2020 সালের কথা কেউ আশা করি জীবনে ভুলবে না। একটা মহামারীর ঘটনা ঘটেছিল। 2020 মানেই হচ্ছে 2 আর 2 4, মানে রাহুর বছর কেটেছে 2020 সালটা। সেই বছর সবাইয়েরই অভিজ্ঞতা আছে, সেই বছরই করোনা এসেছিল। কিভাবে সারা পৃথিবী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেটা কারোরই অজানা নেই, এবং কত লোকের প্রাণ হারিয়েছিল 2020 সালে তাও প্রত্যেকে জানে, এবং সব দেশেরই কত ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন 2020 সালে। যাই হোক, আসন্ন 2024 সাল শনিদেবের বছর, অর্থাৎ একটা তামসিক ভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ বাজে কাজ একটা সবার মধ্যে এই প্রভাব আসতে পারে, এটা একটা লক্ষ্য করা যাবে। কিন্তু আমি বলবো, আপনারা যখন আগে থেকেই জেনে যাচ্ছেন, তাহলে আপনারা যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবেন অবশ্যই, তাহলে আপনাদের সবার ভালো হবে। অর্থাৎ এই 2024 সালে যারা ভালো কাজ করে এসেছেন তারা ভালো ফল পাবেন, এবং যারা বাজে কাজ করে এসেছেন তারা বাজে ফল পাবে। শনি মানেই হচ্ছে কার্মিক দেবতা, অর্থাৎ কর্মের দেবতা, আমরা জানি। অর্থাৎ আপনারা অনেকেই নতুন কাজের সঙ্গে এই 2024 সালে যুক্ত হতে পারবেন। তবে যে কোনো কাজই হোক না কেন, আপনাদের সব কাজই একটু দেরিতে হবে, বা সব কাজ একটু ডিলে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, বা বলা খুবই প্রয়োজন। আমাদের জ্যোতিষশাস্ত্রের দুটি ভাগ আছে। একটা হচ্ছে মানব জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রভাব, আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রজ্যোতিষ, নস্ট্রাডামস বা মুন্দন জ্যোতিষ। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আমাদের মানব জীবনে জ্যোতিষশাস্ত্রের বা জ্যোতিষবিদ্যার যে প্রভাব পড়তে চলেছে আগামী 2024 সালে তার কথা বললাম। কিন্তু এখন দেখার বিষয়, গোটা পৃথিবী, তার মধ্যে আমাদের ভারতবর্ষও রয়েছে, এখন রাষ্ট্রজ্যোতিষ বা নস্ট্রাডামস বা মুন্দন জ্যোতিষ কি বলছে। যেহেতু এটা শনিদেবের বছর, সেই জন্য একটু সাবধান হওয়া অবশ্যই দরকার।
কারণ আমি আগেই বলেছি শনিদেব হচ্ছে কর্মফল দাতা। এখন গোটা বিশ্ব বা গোটা পৃথিবী সেই ফল পেতে চলেছে। সর্বশেষ আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আসন্ন 2024 সাল সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন, তাহলে আপনাদের ভালো হবে। 2024 সাল সবাইয়ের জীবন সুস্থ, সুন্দর এবং ভালো কাটুক, এই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। নতুন বছরের জন্য আমি সবাইকে অনেক আগাম শুভেচ্ছা বার্তা পাঠালাম। শুভেচ্ছা রইল প্রতিটা দর্শকদের আমার চ্যানেলের, এবং চ্যানেল ছাড়াও যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের অনেক আগ্রহের জবাব আমি দিতে পারলাম, অর্থাৎ 2024 সাল আপনাদের কেমন কাটবে। তাহলে আজকের মতো অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দিন। হ্যাঁ, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দিন। আর আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন প্লিজ আপনারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে লাইক করে দিন। তাহলে আবার আগামী বছর দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।